দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আপনাদের এই মুহূর্তে আমি যুক্ত করেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আসলে যে আওয়ামী সারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে নৈরাজ্য এবং দেশব্যাপী যেই বোমা হামলা ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদী আসলে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা অর্থাৎ ঢাকা মহানগরীর আওতায় ইসলামী ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল বের করেছেন ঢাকা কলেজের প্রধান ফটক থেকে। আসলে সেই বিক্ষোভ মিছিলটি আসলে শুরু করেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং এখানে এই মিছিলের নেতৃত্বে রয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম সহ এবং সেই সাথে উপস্থিত আছেন সিবগাতুল্লাহ সহ ছাত্র শিবিরের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন সেই সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এই যে বিক্ষোভ মিছিলটি পালন করছেন সেই বিক্ষোভ মিছিলে তারা উপস্থিত হয়েছেন এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেটি আসলে ইতিমধ্যে শুরু হয়ে আসলে সেটি শুরু হয়ে ঢাকা কলেজ থেকে আসলে সায়েন্স ল্যাব মোড় হয়ে আসলে শাহবাগ প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেটি আসলে সেই মিছিলটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে আসলে ছাত্র শিবিরের আজকের এই বিক্ষোভ মিছিল পালন করছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনাদের যদি বলে রাখি, বেশ কয়েকদিন ধরে ঢাকায় বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর যে অঙ্গ সংগঠন রয়েছে সেগুলো আসলে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করতে সারা দেশে ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করেছি। বিভিন্ন পরিবহনে আগুন ও অগ্নিসংযোগ এবং সেই সাথে বিভিন্ন স্থানে বোমা ককটেল বিস্ফোরণ সহ গাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়ে মানুষ হত্যার মতো ঘটনাও ঘটেছে। নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে এবং এই অভিযোগের ভিত্তিতে আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল পালন করছেন এবং এই বিক্ষোভ মিছিলটি তারা ঢাকা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন এবং এই মিছিলটি রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি সেই মিছিলের নেতৃত্বে রয়েছেন ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং উপস্থিত আছেন সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, ছাত্র শিবিরের নেতা সিবগাতুল্লাহ ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ সহ ছাত্র শিবিরের যে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা এই বিক্ষোভ মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন এবং তারাও নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং ঢাকা মহানগরীর ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি পালন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা তারা বলছেন দেশব্যাপী যে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা বলছেন যে জুলাই সহ সকল গণহত্যার বিচারের দাবিতে এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান রাষ্ট্র কর্তৃক নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে নাশকতা সৃষ্টির পায়তারা করছে সেই পায়তারার প্রতিবাদে ছাত্র শিবিরের আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা পালন করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন সেই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে আসলে তারা সায়েন্স ল্যাব মোড় যেটি রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা
এই মিছিলটি শেষ করবেন রাজু ভাস্কর্যের সামনে গিয়ে। আমরা গতকালকেও রাত 9টার দিকে লক্ষ্য করেছি রাজু ভাস্কর্যের প্রাঙ্গণে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি রয়েছে, সেই টিএসসিতে আসলে গতকালকে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে একজন আহত হয়েছে এবং একটি গণমাধ্যম কর্মীর মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনটি আমরা লক্ষ্য করেছি দর্শক। এবং এর ধারাবাহিকতায় এই যে আওয়ামী লীগের যে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি, সেই কর্মসূচির আওতায় আসলে সারা দেশে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ এবং সেই সাথে সারা দেশের বিভিন্ন ধরনের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল রাতে তারা নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লোকজন আসলে দুঃখিত, গতকাল রাতে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীর যাত্রাবাড়ির ধলাইপাড় এলাকায় একটি বাসে তারা অগ্নিসংযোগ করে এবং এই অগ্নিসংযোগ করার পরে এরপরে আমরা শুনতে পেরেছি তারা ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে একটি সিএনজিতে অগ্নিসংযোগ করেছে এবং গতকাল রাতেও একটি মিরপুরের পল্লবীতে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং এর মাধ্যমে আসলে সারা দেশের বিভিন্ন স্থানে তারা এই যে অগ্নিসংযোগ চালিয়ে আসছেন, এটার প্রতিবাদে গতকাল থেকে আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুতে মিছিল করতে দেখেছি এবং এই সেই মিছিলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন, এমনটি আমরা লক্ষ্য করেছি দর্শক। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে, সেই বিক্ষোভ মিছিলটি ইতিমধ্যে আসলে সায়েন্স ল্যাব মোড় প্রদক্ষিণ করে ঢাকা কলেজের সামনে দিয়ে আসলে রাজু ভাস্কর্যের দিকে প্রবেশ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এলাকাটি রয়েছে নীলক্ষেত এলাকা, সেই নীলক্ষেত এলাকা দিয়েই তারা প্রবেশ করবে, এমনটি আসলে বলছিলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছে, কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বেই আসলে ছাত্র শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি পালন করছেন এবং এই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন ছাত্র শিবিরের যিনি সেক্রেটারি রয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সেই সাথে তার সাথে উপস্থিত আছেন ছাত্র শিবিরের নেতা সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ অন্যান্য মহানগরীর ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন জুলাই সহ সকল গণহত্যার বিচার এবং সেই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যেই দেশব্যাপী যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের প্রতিবাদে আসলে ছাত্র শিবিরের এই বিক্ষোভ মিছিল তারা পালন করছেন, এমনটি বলছিলেন। ঢাকা ঢাকা ভাই আপনারা আগান, যারা এক লাইনে আছেন আগান, সামনে আগান।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যেই নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে ইতিমধ্যে তারা যে নীলক্ষেত এলাকাটি রয়েছে সেই নীলক্ষেত নিউ মার্কেট দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা নীলক্ষেত নিউ মার্কেট অতিক্রম করেই এই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে তারা প্রবেশ করবেন এবং তারা মিছিলের ভিতরে তারা মিছিলটি নিয়ে তারা রাজু ভাস্কর্যে যাবেন এবং সেখানে তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিটি শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি দর্শক। আপনাদের যদি বলে রাখতে চাই, দেশব্যাপী আওয়ামী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে কেন্দ্র করেই আসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে তারা সারা দেশে নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের পায় তারা চেষ্টা করছে। এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ রয়েছে সেই নেতৃবৃন্দরা আসলে দেশের বিভিন্ন স্থানে তারা ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে পেট্রোল বোমা মেরে পেট্রোল বোমা নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ এবং এই অগ্নিসংযোগের মাধ্যমে একজন বাসের ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার একজন বাসের ড্রাইভার আলম এশিয়া বাসের যিনি ড্রাইভার রয়েছেন তিনি আসলে এই অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন এমনটি আমরা লক্ষ্য করেছি। এরপরেই আসলে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়েছে এবং আমরা গতকাল রাতে আপনাদের দেখিয়েছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যে বিক্ষোভ মিছিলটি রয়েছে সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্বে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ এবং তার সাথে রয়েছেন ডাকসুর বিপি সাদিক কায়েম, শিবিরের অন্যতম নেতা সিবগাতুল্লাহ সিবগা এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ সহ অন্যান্য যে মহানগরী রয়েছে সেই মহানগরীর নেতৃবৃন্দ আসলে এই যে বিক্ষোভ মিছিলটি সেই বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়েছেন এবং তারা ঢাকা মহানগরীর ব্যানারে আজকের যে বিক্ষোভ মিছিল কর্মসূচি সেই বিক্ষোভ মিছিল কর্মসূচি তারা পালন করছেন এবং তাদের যে দাবিগুলো হলো দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সৃষ্টি নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল কর্মসূচি এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং সেই সাথে জুলাই গণহত্যা সহ সকল গণহত্যা এবং এই গণহত্যা তারা উল্লেখ করেছেন শাপলা চত্বরের গণহত্যা সহ অন্যান্য যে কয়টি গণহত্যা হয়েছিল বিগত সময়ে সেই গণহত্যাগুলোর সঠিক বিচারের দাবিতে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা তারা বিক্ষোভ মিছিল করছেন। এরকম মারবে না ভাই। দর্শক আপনারা দেখছেন ছাত্র শিবিরের যারা নেতা কর্মীরা রয়েছেন তারা মুজিববাদ মুর্দাবাদ বলে স্লোগান দিচ্ছেন এমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি দৈনিক সকালের অফিসিয়াল ফেসবুক লাইভের মাধ্যমে।
দর্শক আপনাদের যদি বলে রাখি আজ ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবে এবং এই অবস্থান কর্মসূচির মধ্যে তারা বলছে যাতে আজকের দিনে অন্ততপক্ষে আওয়ামী লীগের যারা লোকজন আওয়ামী লীগের যারা নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা যাতে কোনো ধরনের পায়তারা করতে না পারে সেই পায়তারার প্রতিবাদেই তাদের এই যে আজকের কর্মসূচি সেটি বাস্তবায়িত হবে বলেও আসলে বলেছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা। वो जाएगा तो जाएगा भाई में और हम दे देंगे। দর্শক আপনারা দেখছেন ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা একের পর এক স্লোগান দিচ্ছেন এবং তারা ইতিমধ্যে তারা নিউ মার্কেট যে এলাকাটি রয়েছে সেই নিউ মার্কেট এলাকা তারা অতিক্রম করছেন এমনটি আমরা লক্ষ্য করেছি দর্শক। এবং তারা এই যে আজকে যে বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা রাজু ভাস্কর্যে গিয়ে তারা সেখানে শেষ করবেন এবং এই যে এবং সকাল 9টার কিছুটা সময় আগ থেকে আসলে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছে তারা ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ শাহবাগ, যাত্রাবাড়ি এবং ডেমরা এবং উত্তরা সহ ঢাকার যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে ঢাকার যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তাদের যে অবস্থান সেই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেই সাথে আগামী সেই সাথে সারা দেশে ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা আসলে সারা দেশেই তাদের যে সারা দেশে এবং জেলা এবং মহানগরগুলোতে জেলা এবং মহানগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র শিবিরের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন এবং সেগুলো বিভিন্ন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে আসলে ঢাকা কলেজ পার হয়ে তারা নীলক্ষেত যে নিউ মার্কেট পার হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশপথ সেই প্রবেশপথের এখানে এসে দাঁড়িয়েছেন এবং তারা এখান থেকেই ভিতরে প্রবেশ করবেন বলে আমরা জানতে পেরেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মুক্তি ও গণতন্ত্র তরুণ রয়েছে সেই মুক্তি ও গণতন্ত্র তরুণের ভিতর দিয়ে তারা আসলে রাজু ভাস্কর্যের দিকে অগ্রসর হচ্ছেন ছাত্র শিবিরের নেতাকর্মীরা এবং তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে জুলাই সহ সকল গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও নিষিদ্ধ আওয়ামী লীগ কর্তৃক নাশকতা সৃষ্টির প্রতিবাদে ঢাকা মহানগর ছাত্র শিবিরের উদ্যোগে আজকের এই বিক্ষোভ মিছিল তারা পালন করছেন। দর্শক আপনাদের যদি বলে রাখি আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচিকে ঘিরে
সেই কর্মসূচিকে ঘিরে আসলে ছাত্র শিবির সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলো আসলে রাজপথে অবস্থান করবে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা জানতে পেরেছি ছাত্র শিবিরের যারা নেতাকর্মীরা রয়েছেন কেউ আসলে নেমে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা রয়েছে তারা ইতিমধ্যে ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড় প্রদক্ষিণ করে ইতিমধ্যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তোরণ রয়েছে সেই গণতন্ত্র তোরণের ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার প্রবেশ করেছেন এবং তারা সেখান থেকে রাজু ভাস্কর্যকে তাদের যে অবস্থান কর্মসূচি সে আজকের বিক্ষোভ মিছিলের কর্মসূচি শেষ করবেন। Let's go.